কারণ কিয়ামতের দিন আল্লাহ আলেমদের বিচারও যদি করে সবার সামনে করবে না, পর্দা দিয়ে ঘিরে গোপনে বিচার করে হয় মাফ করে দেবে নাই শাস্তি দেবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে বেশি ভয় আল্লাহকে করে আলেমরা। কারা? আলেম চিনতে ভুল হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে। আমরা নামের আগে মাওলানা লেখা দেখলেই মনে করি আলেম। ও আলেমের কাজ যে জালেমের চাইতেও নিকৃষ্ট হচ্ছে ওইদিকে তাকায় না। অথচ এই আয়াতের ব্যাখ্যায় যে হাদিস এসেছে তার 5 নাম্বার পয়েন্ট ছিল ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিহি। যতটুকু সে জানে তার কতটুকু মানে কিয়ামতে এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী জানা যায়, জ্ঞান অনুযায়ী যারা আমল করে এরা আল্লাহর কাছে আলেম। কথা বুঝতেছেন? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া তার কিতাবে লিখেছেন, আলেম বলা হয় মানুষটাকে যে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে। আজ তাকান তো বাংলাদেশের দিকে, আলেমদের আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনার চাইতে মানুষের পেছনে লেগে থাকা এই অভ্যাস বেশি হয়ে গেছে। কখন আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করবে? ও সারাদিন তো যায় মানুষের পেছনে লেগে থাকতে। 2 নম্বরে আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকবে। ইবাদত মানে আমরা অনেকে মনে করি শুধু নামাজ পড়া, রোজা রাখা, আর খুব বেশি হলো একটু জিকির করা। এই কি ইবাদত শেষ? ব্যাপক অর্থবোধক একটা শব্দ ইবাদত। জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত, দোলনা থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যেটা লাগবে আল্লাহর হুকুম রাসূলের তরিকায় মেনে চলার নাম ইবাদত। কথা বুঝতেছেন? যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন তাদের 1 নাম্বার কাজ ছিল মানুষকে ইবাদতের দিকে ডাকা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত জাতির ভেতরে আমি রাসূল আর নবী পাঠিয়েছি প্রতিটি রাসূলের কাজ ছিল 2টা। 1 নাম্বারই তারা বলেছে আল্লাহর ইবাদত করো। আপনার কি একবারও চিন্তা হয় না এত বড় বড় চরিত্রবান মানুষগুলো যদি বলতো জাতির লোকেরা আল্লাহকে সেজদা দাও, রোজা রাখো, জিকির করো, সত্য কথা বলো, এগুলো যদি বলতেন আমার মনে হয় তাদের সাথে বিরোধিতা হওয়ার কথা ছিল না। অথচ দুনিয়ায় 2 জন নবী বাদ দিয়ে একটা নবীও তার জীবনে কোনোদিন শান্তিতে থাকতে পারে না জাতির লোকের কারণে। একটাই সমস্যা ছিল, নবীদের চরিত্র একটু ঝামেলা ছিল। বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠায়নি যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই, উপহাস করে নাই, অত্যাচার করে দেশ থেকে তাড়িয়ে দেয় নাই। অধিকাংশ নবীর জীবনী পড়ে দেখেছি তারা নিজের এলাকাতে থাকতে পারে নাই, অথচ এলাকায় কত চোর, ডাকাত, খুনি, বদমাইশ, বাবাখোর পর্যন্ত বাস করে, কোনো অসুবিধা নেই। নবীরা এলাকায় বাস করতে পারে নাই, প্রথম কারণ কি বললাম? চরিত্র খারাপ ছিল। বলেন, লোকের মেয়ের দিকে তাকিয়ে থাকতো, ঘর ভেঙে দিত, কি এই যে ইবাদত তারা বুঝেছিলেন এবং বুঝিয়েছিলেন। যখনই মানুষকে ইবাদত বুঝিয়েছে তখনই বিপদে পড়েছে, আর যারা ইবাদত বুঝে দাওয়াত কবুল করেছে তারাও বিপদে পড়েছে। সুতরাং আজ পৃথিবীতে হক দাওয়াত ওইটা যে দাওয়াত দিতে গেলে বিপদে পড়া লাগে, আর যে দাওয়াত কবুল করলেও বিপদ আসে। আমরা জেলখানায় থাকতে সবচেয়ে বেশি পড়েছিলাম কারাগারে রাত দিন, এই বইটা। এর ভেতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমি পেয়েছি। তার অন্যতম
ফি জিলালিল কোরআনের তাফসীর লিখেছেন সাইয়্যিদ শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি। উনি জেলখানায় বসে বসে তাফসীরটা লিখেছিলেন রেফারেন্স ছাড়া। দুনিয়া বিখ্যাত হয়ে গেছে এটা। ওনার যেদিন ফাঁসির রায় হবে, কারাগারের যে ইমাম, সরকারি ইমাম, সেও আলেম, সেও কি এসে বলছে, হুজুর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। উনি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আমি জেলখানায় এমনকি ফাঁসির দড়ি গলায় নিতে যাচ্ছি, অথচ এই কালেমাটাই আমাকে পড়িয়ে উল্টা তুমি বেতন ভাতা এমনকি সব কিছুর সুযোগ পাবে। তুমি বিশ্বাস করে নিতে পারো তোমার ওই কালেমা আর আমি যে কালেমা পড়েছি এটা এক কালেমা না। আলেম তো দুইজনেই ছিল, সাইয়্যিদ কুতুব আলেম ছিল, কারাগারের ইমাম আলেম ছিল। উনি কোন কালেমা তালকিন দিতে গেছে আল্লাহ জানে। যে কালেমা পড়ে উনি বাতিলের কাছ থেকে হাদিয়া তওফা পায়, আর ওই কালেমার দাওয়াত দিতে গিয়ে উনি ফাঁসির দড়ি গলায় নিতে যাচ্ছে। এক হয় কালেমা? আজও বাংলাদেশের আলেমদের ভেতরে দুই ভাগ। কত আলেম আজ 5-8টা গোলাম হয়ে সব সুযোগ সুবিধা বাতিলের কাছ থেকে নিয়ে যাচ্ছে, আর কত আলেম আজ 24 ঘন্টা আতঙ্কে আছে। এটা একটু আসতে বলেন, দিনকাল ভালো না, এটা একটু আসতে। নবীদের প্রতি ঠাট্টা বিদ্রুপ হওয়ার কারণ ছিল তারা ইবাদত মানুষকে বোঝাতে পেরেছিলেন। তাদের দ্বিতীয় দায়িত্ব ছিল শুধু ইবাদত করলে হবে না, তাগুত ছেড়ে দেওয়া লাগবে। কি ছাড়া লাগবে? ভাই আমি আপনাদেরকে বাঁচাতে চাই। আপনার ইবাদত, আপনার ঈমান যদি কবুলই না হয় তাহলে আপনার দুনিয়ার জীবনও ব্যর্থ, আর মরণের পরে তো একেবারে শেষ। আপনি ইবাদত মন মতো করছেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এই আয়াতের 2 নাম্বার কথাই তো ছিল ওয়াজিতানিবুত তাগুত। ভাবে এই যে তেনাব থেকে এসেছে, তা আপনাকে ছেড়ে দেওয়া লাগবে। আপনি তাগুত যদি না ছেড়ে দিয়ে ঈমানের দাবি করেন, কোরআনে অন্য আয়াতে আল্লাহ জানিয়েছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমানের দাবি করে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, তার প্রথম দায়িত্ব সে তাগুত যেন অস্বীকার করে, ছেড়ে দেয়। কি ছাড়বে বলেন তো? আরো জোরে বলেন। তাগুতের 4টা অর্থ পেয়েছি আমি তাফসিরে। তাগুতের 1 নাম্বার অর্থ হচ্ছে শয়তান। তাগুতের অর্থ কি? শয়তানকে ছেড়ে দেওয়া লাগবে। তো শয়তান তো নেই, ছাড়বো কি? শয়তান আছে? হ্যাঁ, আমরা অনেকেই মনে করি, বিশেষ করে বাংলাদেশে, যে শয়তান মানে ওই যে আসাসিল আর ওই জিন আছে, ওরা মনে হয় শয়তান। কে বলেছে আপনাকে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, 2 দলের ভেতরে শয়তান আছে। মানুষের ভেতরে যাদের আচরণ, যাদের চরিত্র শয়তানের মতো হবে, ওই নারী পুরুষগুলোই শয়তান। শয়তানের 1 নাম্বার চরিত্র ছিল যৌনতা ছড়াতে ভালোবাসতো, যৌনবাদী ছিল। কি করে উলঙ্গ হওয়া যায়, লজ্জার স্থান দেখানো যায় মানুষকে, এই ছিল তার সব সময়ের ধারণা, চিন্তা, ভাবনা, কাজ কাম। এজন্য জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়াকেও বের করে দেবে এই নিয়ত ওর ছিল না। ওর প্রথম নিয়ত ছিল আদম আর হাওয়ার লজ্জা স্থান দেখবো। বলেন নাউজুবিল্লাহ। আর সিনেমা বলেন, নাটক বলেন, থিয়েটার বলেন, কবিতা বলেন, কবি বলেন, যারা আজ বিভিন্ন কায়দায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যে মানুষগুলো এই পৃথিবীতে মানুষের লজ্জা স্থান ওপেন করার জন্য কাজ করছে, নিজে সহযোগিতা করছে, বুঝবেন ওইটা টাটকা নির্ভেজাল শয়তান। আপনি এই হাদিস অনুযায়ী বলেন তো, বাংলাদেশে এখন শয়তান আছে না নেই? যে যত বেশি আছে এই দেশে উলঙ্গ হতে পারছে, যে যত বেশি কাপড় খুলতে পারে, সে তত বেশি টাকার মালিক হয়ে যাচ্ছে, তার দাম তত বেড়ে যাচ্ছে। ফ্যান বন্ধ করে দিন, এমনি আওয়াজ নেই, ফ্যান বন্ধ করে দিন।
নাকি আওয়াজ এভাবে থাকবে? হ্যাঁ, ঠিক আছে। আমি শয়তান বোঝাচ্ছিলাম, যারা মনে করেন শুধু জিন শয়তান, আজাজিল শয়তান ও ছাতায় দেশে নেই। না, শয়তান ওইটা যারা উলঙ্গপনা ছড়ায়, নিজের স্ত্রী যাদের সুন্দর, মেয়ে সুন্দর, আরো সুন্দর করে সাজিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষকে প্রদর্শন করায়, এগুলো করতে যারা ভালোবাসে, আনন্দ পায়, বুঝবেন এটা আর এক শয়তান। এই শয়তানকে ত্যাগ করা লাগবে, ছেড়ে দেওয়া লাগবে, বর্জন করা লাগবে যদি ঈমান আনতে চান। তাহলে ঈমানদারের সাথে যৌনতার কোনো সম্পর্ক আছে? কথা বুঝতেছেন? দ্বিতীয় নম্বরে শয়তান কারা? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই পৃথিবীতে যারা অপচয় করে এরা শয়তানের ভাই। শয়তানের ভাই হলে ওইটা কি? বলেন বলেন। এরকম ৭৭টা বিষয় পুরা কোরআনে আছে যে এগুলো করলে সে আর মানুষ থাকে না, ও আর এক প্রকার শয়তান হয়ে যায়। আজ অপচয় দেশে আছে না নেই বলেন তো? এখানে কত যুবক বসে আছে নিজের শরীরের অপচয় করছে মোবাইলে উল্টাপাল্টা জিনিস দেখে। আপনি বুড়ো মানুষ, মাথা তোলাচ্ছেন, জীবনে কিছু বুঝবেন আপনি? ওগুলো তো বোঝার কথা হয়েছে ওদের। আজ যারা কম্পিউটার, ইন্টারনেট, মোবাইলের মাধ্যমে নিজের চরিত্রকে ধ্বংস করে ফেলছেন, এইটাও একটা অপচয়। এক কথা বলে না কেন? শেষ বয়সে এসে বলে, হুজুর ইন্ডিয়া হারবাল না কলকাতা হারবাল দেন। আপনার তো দেওয়াই লাগবে, এনাদের তো লাগে নাই। ৮-১০টা করে ছেলে মেয়ে জন্ম দিয়েছে, জীবনে কিছু খাওয়া লাগে নাই, আর এখন ১৪টা বড়ি খেয়েও কিছুই পারে না। না আমি মুরব্বী আছে এই জন্য বলছি না, বাস্তবতা এইটা। আর শরীরকে যারা অপচয় করছেন, আপনিও শয়তানের ভাই। আপনার বাবা, আপনার মা মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে টাকা পাঠায় আপনার মেসে ওয়াইফাই লাইন নিয়ে, ইন্টারনেট নিয়ে আপনি সারাদিন উলঙ্গ নাচ দেখেন, এইটা আর একটা অপচয় না? এই এলাকায় এসব নেই। এই যে অপচয় গুলো বন্ধ করা লাগবে। আল্লাহ শুধু ওয়াজ করেই কিন্তু শেষ করেননি, নিজেও তিনি অপচয় করেন না। বিজ্ঞান যে আয়াত নিয়ে গবেষণা করেছে যে আল্লাহ যে বললেন যে দুনিয়া যারা অপচয় করে তারা শয়তানের ভাই, দেখি তো আল্লাহর কোনো অপচয় আছে কিনা। মাথা থেকে পা পর্যন্ত শরীরের ভেতরে তাকিয়ে দেখে গুরুত্বপূর্ণ একটা পিত্ত রস তৈরি হয়। এই যে খাবারগুলো আমরা খাই, এখান থেকে খাবারের নির্যাস দিয়ে বানানো হয় পিত্ত রস। এটা ফোঁটা ফোঁটা করে আপনার খাবার যেখানে আছে ওই জায়গায় পড়ে। বিজ্ঞান এখন দেখাচ্ছে কম্পিউটার দিয়ে, যতক্ষণ এই ফোঁটা ফোঁটা রস পড়বে ততক্ষণ খাবার হজম হবে। খাবার যদি পেটে না থাকে, ওটা যেহেতু দামি জিনিস, এই জন্য অটোমেটিক আমার আল্লাহ ওই নাড়িটা বন্ধ করে দেন। উনি জানাতে চেয়েছেন, বান্দা বান্দিরা, আমি নিজে শুধু অপচয়ের বিরুদ্ধে ওয়াজ করে শেষ করে দেয়নি। আমি নিজে আল্লাহ কোনোদিন অপচয় করি না, আমি অপচয় ভালোবাসি না। বলেন সুবহানাল্লাহ। আমরা একটা দুইটা করে যদি ৭৭টা বলতে যাই, আজকের আয়াত হয়তো শেষ হবে না। এই জন্য কয়েকটা বললাম। এই পৃথিবীর ময়দানে যারা অশ্লীলতা ছড়ায় আর যারা অপচয় করে, এরকম অনেকগুলো গুণের সমন্বয় যাদের ভেতরে, বুঝবেন এটা আর একটা শয়তান। এই শয়তানকে ত্যাগ করা লাগবে। নির্দেশ কার? আরো জোরে বলেন। আমি তাগুতের 4টা অর্থের প্রথমটা বললাম, তাগুত মানে শয়তান। তাহলে আগে ঈমান যদি কেউ দাবি করে যে আমি ঈমান এনেছি, আমার ঈমান আছে, আগে এদেরকে ছেড়ে দেওয়ার দরকার আছে না নেই?